সিএনএস প্যাথোলজি মানে হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্যাথোলজি নিয়ে কিছু কথাবার্তা বলবো। এখানে বলে রাখা উত্তম যে সিএনএস প্যাথোলজি পড়তে গিয়ে নিউ ফোর্থ ইয়ার বা হচ্ছে ওল্ড ফোর্থ ইয়ার যারা আছে তারা একটা বিশাল রকমের ভুল করে ফেলে। তো সে যে বিশাল রকমের বড় একটা ভুল করে, বড় ভুল, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে সিএনএস প্যাথোলজিকে খুব বেশি ইম্পর্টেন্স দেয় এবং খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখা যায় তারা কি করে, তারা হচ্ছে ওইদিকে যে হার্ট আছে, দেন হচ্ছে লাংস আছে, লিভার আছে, দেন কিডনি আছে, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে স্কিপ করে ফেলে। এইগুলোর প্যাথোলজি বা এইগুলোর সিস্টেমিক প্যাথোলজি স্কিপ করে সিএনএস প্যাথোলজির দিকে খুব বেশি মনোযোগ দেয় এবং চিন্তা করে অ্যাজ সিএনএস প্যাথোলজিটা হচ্ছে একটু কঠিন, সো চিন্তা করে যে আমার এটা খুব ভালো মতন পড়তে হবে, এটা না পারলে মনে হয় আমাকে একদম ফেল করাই দিবে। এটার দিকে মনোযোগ দিতে গিয়ে কমন যে জিনিসগুলো সেই জিনিসগুলো পড়তে পারে না বা স্কিপ করে যায় এবং এই জায়গাতে সব থেকে বড় ভুলটা হয়। সো এই লেকচার যারা দেখবা তাদের প্রতি একটা সাজেশন প্রথমত থাকবে, সেটা হচ্ছে সিএনএস প্যাথোলজি যেটা আছে এটা নিয়ে এত টেনশনের কোনো কিছু নাই, এত গুরুত্ব না দিলেও চলবে এটাতে, কারণ সিএনএস প্যাথোলজিতে বড় জোর 3 থেকে 4টা কোশ্চেন আছে। এই 3 থেকে 4টা কোশ্চেন তুমি যদি শিখো তাহলে তোমার থার্ড প্রফ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সো এই 3 থেকে 4টা কোশ্চেনের বাইরে সিএনএস প্যাথোলজির দিকে আর তাকানোর দরকার নেই, যেগুলো আমি বলে দিব এখন। আর হচ্ছে সিএনএস প্যাথোলজি আরো কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে ডিরেক্টলি তোমাদের মেডিসিনের পড়া। হ্যাঁ, মেডিসিনের পড়া, আর কিছু আছে হচ্ছে নিউরোসার্জারির পড়া। নিউরোসার্জারির পড়া, যে নিউরোসার্জারিটা হচ্ছে ফাইনাল ইয়ারে তোমাদেরকে পড়ানো হবে। তো সিএনএস প্যাথোলজি নিয়ে এত প্যানিকের কোনো কিছু নাই। আচ্ছা, এটা গেল হচ্ছে 1 নম্বর কথা। এবার 2 নম্বর কথায় আসি, যে একটা আউটলাইন আমি লিখে রাখছি যে সিএনএস প্যাথোলজিতে তোমাদের পড়তে হবে কতটুকু বা কি কি জিনিসপত্র তোমাদেরকে পড়তে হবে। 1 নম্বর টপিক যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে মেনিনজাইটিস। এই জিনিসটা হচ্ছে মাইক্রোবায়োলজিতেও পড়াবে তোমাদের। এরপরে পড়তে হবে হচ্ছে টিউমার অফ দ্য সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে টিউমার্স আছে সেগুলা। তারপরে লাগবে হচ্ছে গ্লিওমা, একটা টিউমারের নাম। এই গ্লিওমার যে টাইপ আছে শুধুমাত্র সেই টাইপটা পড়লেই চলবে, কয়েকটা নাম, 4 থেকে 5টা নাম আছে সেই জায়গাতে। তারপরে মেনিনজিওমার মরফোলজি যেটা আছে, মেনিনজিওমা একটা টিউমার, সেটা মরফোলজির মধ্যে 4টা ওয়ার্ড শিখলে হয়ে যাবে। এবং আরেকটা যেটা সেটাকে বলা হচ্ছে সিএসএফ স্টাডি। আচ্ছা, এখন এই যে জিনিসগুলো লেখা আছে এই জিনিসগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, বলছি না 4 থেকে 5টা কোশ্চেন আছে, যে 4 থেকে 5টা কোশ্চেন পড়লে তোমার সিএনএস কভার হয়ে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর এটা সিএসএফ স্টাডি, 2 নম্বর হচ্ছে এটা টিউমার অফ দ্য সিএনএস। এই দুইটা জিনিস তুমি যদি পারো তাহলে তোমার সিএনএস প্যাথোলজি কনফার্ম, মানে হয়ে গেছে। আবার এই দুইটা যদি তুমি না পারো, ইন দ্যাট কেস ফেইলের কাছাকাছি চলে যাবে। বাকি এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো কিছুই লাগবে না। এরপরে আসি যে আরেকটা আউটলাইন তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, আরেকটা আউটলাইন পরে দিই। আগে আমরা হচ্ছে মেনিনজাইটিসটা পড়ে দিব। আচ্ছা, 2 নম্বর কথা যেটা বলতে চাচ্ছিলাম, নাম্বার 2, সেটা হচ্ছে সিএনএস প্যাথোলজি যেটা আছে এই সিএনএস প্যাথোলজি পড়ার সময় আমরা থিওরিটিক্যাল পড়ালেখা বেশি করি, কিন্তু টিচার যারা আছেন তারা এই জায়গা থেকে ক্লিনিক্যাল পোর্শনটা বেশি পছন্দ করে। হ্যাঁ, ক্লিনিক্যাল পোর্শনটা টিচাররা বেশি পছন্দ করে। এখন ভাইয়া সিএনএস প্যাথোলজির ক্লিনিক্যাল পোর্শন কোনটা? সিএনএস প্যাথোলজির ক্লিনিক্যাল পোর্শন হচ্ছে এই যে সিএসএফ স্টাডি আছে, সিএসএফ স্টাডিটা। হ্যাঁ, ক্লিনিক্যাল সেগমেন্ট। সো সিএসএফ স্টাডিটা খুব ভালো মতন করে পড়তে হবে। এই দুইটা নসিহা একটু মাথায় রেখে তোমরা যারা ফোর্থ ইয়ার আছো তারা সিএনএস প্যাথোলজি টপিকটা পড়তে বসবা, ঠিক আছে? এখন আমাদের যে আউটলাইনটা দিলাম আমরা সেই আউটলাইন অনুযায়ী একটু পড়ালেখা করে ফেলি। প্রথমে আমরা শুরু করবো হচ্ছে মেনিনজাইটিস। আমরা এখন যে টপিকগুলো পড়ালেখা করব এই টপিকগুলো থিওরি বলার সাথে সাথে একসাথে আমরা হচ্ছে ক্লিনিক্যাল টপিকটাও পড়ে ফেলবো। হ্যাঁ, এইভাবে আমি হচ্ছে সাজিয়েছি। সো মেনিনজাইটিসটা পড়ে ফেলি। এখন মেনিনজাইটিস কি লাগে? মেনিনজাইটিস এখান থেকে খুব বেশি ডিটেলস লাগে না। মেনিনজাইটিসের যেটা লাগে সেটা হচ্ছে ডেফিনেশন ইজ আ মাস্ট। এবং এখানে যে ডেফিনেশনটা আমি লিখে রাখছি এটা হচ্ছে মেনিনজাইটিসের ডেফিনেশন। এই ডেফিনেশনটা হচ্ছে মিস্টার রবিনসে আছে, বাট অনেক সময় দেখা যায় যে প্যাথোলজির প্রফেসর যারা আছে তারা এই ডেফিনেশনটা নিজেদের মতন করে দেয়। সো তোমাদের কলেজে এরকম কোনো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওই ডেফিনেশনটা ফলো করবা, রবিনস এখানে ফলো করবা না। ঠিক আছে, প্যাথোলজিতে তোমাকে মেনিনজাইটিসের ডেফিনেশন জিজ্ঞাসা করবেই, ইট ইজ আ মাস্ট। ওকে, তাহলে আমরা একটু মেনিনজাইটিসের ডেফিনেশন দেখি। তাহলে মেনিনজাইটিস, এখানেও সেম কথা, যেহেতু এই জায়গাতে আইটিস আছে, যেহেতু এখানে আইটিস আছে, সো এটা একটা ইনফ্ল্যামেশন। কার ইনফ্ল্যামেশন? মেনিনজেসের ইনফ্ল্যামেশন। এতটুকু মোটামুটি আমরা বুঝতেছি যে মেনিনজাইটিস কার ইনফ্ল্যামেশন? মেনিনজাইটিসের ইনফ্ল্যামেশন। এখন এই কথাটা যখন আমরা বলছি তখন কি পুরো মেনিনজাইটিস ইনভলভ হবে না কে কি ইনভলভ হবে এই একটা বিষয় দেখার আছে। তাইলে মেনিনজাইটিস ইট ইজ ইনফ্ল্যামেটরি প্রসেস অফ দ্য লেপ্টোমেনিনজিস অ্যান্ড সিএসএফ, মানে সিএসএফ উইদিন দ্য সাবঅ্যারাকনয়েড স্পেস ইউজুয়ালি কজড বাই ইনফেকশন। অনেকগুলো কথা এখানে বলছে, আমরা প্রত্যেকটা কথাকে একটু ডেসক্রাইব করার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে এই ছবিটা আমরা একটু দেখে আসি। আমাদের অ্যানাটমি আমরা মনে হয় ভুলে গেছি, একটু অ্যানাটমিতেও দেখে আসি। সেটা হচ্ছে আমাদের যে মেনিনজিস আছে কাভারিং অফ দ্য ব্রেইন আমরা বলি। তো মেনিনজিসের লেয়ার কটা থাকে? 3টা লেয়ার থাকে। কটা লেয়ার থাকে? 3টা লেয়ার থাকে।
এই লেয়ারের মধ্যে সবার বাইরে যে লেয়ারটা সেটাকে আমরা বলি হচ্ছে ডুরা ম্যাটার, তারপরে ভেতরে মানে মাঝখানে যে লেয়ারটা সেটাকে বলি হচ্ছে আমরা অ্যারাকনয়েড ম্যাটার, এবং আমাদের একদম ইনারমোস্ট লেয়ার যেটা সেটাকে আমরা বলি হচ্ছে পায়া ম্যাটার। ঠিক আছে, তো আমি এটাকে ডিএপি ড্যাব দিয়ে মনে রাখতাম আর কি। আচ্ছা, সো এখন আমাদের এখানে কি বলছে মেনিনজাইটিসের ডেফিনিশনে, এটা একটা ইনফ্ল্যামেটরি প্রসেস যে জায়গাতে কি হচ্ছে লেপ্টোমেনিনজিস নামের একটা জায়গা এফেক্টেড হচ্ছে। এখন লেপ্টোমেনিনজিস যে জায়গাটা, সেই লেপ্টোমেনিনজিস মানে কোনটা? লেপ্টোমেনিনজিস বলতে বেসিক্যালি অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার এই জায়গাটাকে বোঝায়। লেপ্টোমেনিনজিস বলতে এই দুটো জায়গাকে বোঝায়। তার মানে হচ্ছে এই হচ্ছে আমার অ্যারাকনয়েড ম্যাটার এবং এটা হচ্ছে আমার পায়া ম্যাটার। তার মানে এই যে পোর্শনটা এই 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 যে পোর্শনটা, এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে আমাদের কি হচ্ছে, এই পোর্শনটাতে আমাদের একটা ইনফ্ল্যামেশন হচ্ছে। এখন অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার এই যে পোর্শনটা আছে, যেহেতু অ্যারাকনয়েড ম্যাটারের নিচে এই জায়গাটা, সো এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে সাব অ্যারাকনয়েড পোর্শন বা সাব অ্যারাকনয়েড সেকশন বা সাব অ্যারাকনয়েড স্পেস বলি। এই জায়গাতে কে থাকে? এই জায়গাতে থাকে হচ্ছে সিএসএফ। সিএসএফ। তাইলে সিম্পল একটা কথা যে এই জায়গাতে যদি ইনফ্ল্যামেশন হয় তাহলে এই জায়গার কন্টেন্ট যে তারও ইনফ্ল্যামেশন হবে। সো meningitis is the inflammation of the leptomeninges or it is the inflammation of the arachnoid matter and pia matter and space occupying this, এবং যেহেতু ওই স্পেসের মধ্যে আছে হচ্ছে সিএসএফ, সো সিএসএফ টাও ইনভলভ হবে। এইটাকে বলতেছে হচ্ছে মেনিনজাইটিস। দেখি মিলছে কিনা। মেনিনজাইটিস ইজ ইনফ্ল্যামেটরি প্রসেস অফ দ্য লেপ্টোমেনিনজিস, মানে বুঝলাম অ্যারাকনয়েড এবং পায়া ম্যাটার এন্ড সিএসএফ, কারণ লেপ্টোমেনিনজিসের মধ্যে সিএসএফ থাকে উইদিন দ্য সাব অ্যারাকনয়েড স্পেস। এই কথাটা চলে আসছে। ইউজুয়ালি কজড বাই অ্যান ইনফেকশন। ওকে, তাহলে এই যে কথাগুলো আছে টিচার এখান থেকে এই কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, জিজ্ঞাসা করতে পারবে লেপ্টোমেনিনজিস বলতে তুমি কি বুঝো, কেন এখানে সিএসএফ ইনভলভ হবে, কেন সাব অ্যারাকনয়েড স্পেসের কথা বলা হইলো, এবং ইউজুয়ালি কজড বাই ইনফেকশন, যে এটা ইউজুয়ালি কজড বাই ইনফেকশন তুমি বলছো, বাট এটা কি শুধুমাত্র ইনফেকশন দিয়ে হইতে পারে? যদি তুমি বলো ইনফেকশন দিয়ে হইতে পারে তাহলে সেই ক্ষেত্রে তুমি আমাকে বলো তো যে এই যে মেনিনজাইটিস আছে, মেনিনজাইটিস কার দ্বারা ইনফেক্টেড হইতে পারে? সো তখন তুমি বলবো যে স্যার মেনিনজাইটিস ইনফেকশন তোর ভাইরাস দিয়ে, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে, তারপরে হইতে পারে হচ্ছে তোমার প্যারাসাইট দিয়ে, তারপরে ফাঙ্গাস দিয়ে, তুমি এই কথাগুলো বলবা। ঠিক আছে, ওকে। তখন তোমাকে টিচার বলে স্যার তুমি যে ব্যাকটেরিয়ার কথা বললা, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সব ব্যাকটেরিয়া কি সবার ইয়ে করবে, মেনিনজাইটিস করবে না? ব্যাকটেরিয়া যেটা আছে, কিছু ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে করে, কিছু ব্যাকটেরিয়া হচ্ছে বেবিজের ক্ষেত্রে করে। ভাইরাস সেম, প্যারাসাইটোসেম, এই জিনিসগুলো তখন তোমার কাছে কি করতে চাইবে, শুনতে চাইবে যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কিছু ভাইরাসের নাম বলো বা কিছু ব্যাকটেরিয়ার নাম বলো যেটা অ্যাডাল্টে মেনিনজাইটিস করে, কিছু ব্যাকটেরিয়ার নাম বলো যেটা বাচ্চাদের মেনিনজাইটিস করে। এই জিনিসগুলো তোমাদের কাছে জানতে চাইবে। আর এখান থেকে কোশ্চেন আরেকটা বড় একটা কোশ্চেনের দিকে টিচার চলে যাবে। সেই কোশ্চেনটা হচ্ছে যে তুমি এখানে বলছো যে ইউজুয়ালি কজড বাই ইনফেকশন, তাইলে কোনো অর্গানিজম ছাড়াও কি মেনিনজাইটিস হইতে পারে? কোনো অর্গানিজম ছাড়াও কি মেনিনজাইটিস হইতে পারে? তখন বলতে হবে যে হ্যাঁ, ইয়েস, ইয়েস, কোনো অর্গানিজম ছাড়াও মেনিনজাইটিস হইতে পারে। সেটা কি আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে কেমিক্যাল কেমিক্যাল মেনিনজাইটিস। মেনিনজাইটিস এখানে কি হয়, এখানে যদি কোনো কারণে এই যে স্পেসটা আছে সাব অ্যারাকনয়েড স্পেস, এই সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে এমন কোনো কেমিক্যাল ফ্যাক্টর এখানে চলে যায়, কেমিক্যাল ফ্যাক্টর সেটা গ্যাসিয়াস হইতে পারে, লিকুইড হইতে পারে, কোনো কারণে যদি এই স্পেসে চলে যায়, সে গিয়ে মেনিনজাইটিসে কি করতে পারে বা সিএসএফ কি করতে পারে, ইনফ্ল্যামেশনের ঘটনা ঘটাতে পারে। তখন আমাদের কি হইতে পারে, মেনিনজাইটিস হইতে পারে। সো এটা ইনফেকশন দিয়ে হইতে পারে, নন ইনফেকশন কজও হইতে পারে। টিচারকে এইভাবে বুঝায় বলতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা টার্মিনোলজি লেখা আছে, কারণ এটা হচ্ছে জিজ্ঞাসা করে মেনিনজাইটিস জিজ্ঞাসা করার পরেই বলে যে আচ্ছা তুমি মেনিনজাইটিস বলছো, তাহলে বলো তো মেনিঙ্গো এনকেফালাইটিস বলতে তুমি কি বুঝো? সো এটাও একটা ইনফ্ল্যামেশন, কি এটাও একটা ইনফ্ল্যামেশন, বাট এই জায়গাতে কি হবে, মেনিনজিসের যে টোটাল লেয়ারটা আছে, মেনিনজিসের কয়টা লেয়ার একটু আগে আমরা পড়ে আসলাম, মেনিনজিসের লেয়ার হচ্ছে কয়টা? তিনটা। একটা হচ্ছে আমাদের ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, একটা হচ্ছে পায়া ম্যাটার। এই যে তিনটা লেয়ার আছে, এই তিনটা লেয়ারই আমাদের এখানে কি হবে, এফেক্টেড হবে ইনফ্ল্যামেশন দিয়ে। এবং একই সাথে ব্রেইন প্যারেনকেমা, ব্রেইন প্যারেনকেমা বলতে কি বোঝায়, ব্রেইন প্যারেনকেমা বলতে বোঝায় হচ্ছে নিউরন এবং গ্লিয়াল সেল যেটা আছে, এই দুইটাতেও আমার ইনফ্ল্যামেশন হবে। সো বেসিক ডিফারেন্স বিটুইন মেনিনজাইটিস এন্ড মেনিঙ্গোএনকেফালাইটিস ইজ মেনিনজাইটিস ইনফেক্টেড হয় কে, লেপ্টোমেনিনজিস এবং সিএসএফ। আর মেনিঙ্গোএনকেফালাইটিস ইনফেক্টেড কারা হয়, মানে অ্যাফেক্টেড কারা হয়, এখানে হচ্ছে মেনিনজিস এবং ব্রেইন প্যারেনকেমা, দ্যাট ইজ নিউরন অ্যান্ড গ্লিয়াল সেল। এই কথাটা যদি বোঝায় বলতে পারো তাহলে টিচার তোমার উপরে খুব 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 খুশি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে তাহলে আমরা যে এখানে এতগুলো কথা বললাম যে ভাইরাস ব্যাকটেরিয়া হ্যান ত্যান হাবিজাবি দিয়ে হইতে পারে, তাহলে তোমার কাছে একটা পেশেন্ট আসলো যে পেশেন্টের ব্যাকটেরিয়া দিয়ে মেনিনজাইটিস হয়েছে, আবার একটা পেশেন্ট তোমার কাছে আসলো যার ভাইরাস দিয়ে মেনিনজাইটিস হয়েছে। সো তুমি এই দুইটা পেশেন্টকে ডিফারেন্সিয়েট কিভাবে করবো? পরের কোশ্চেন হয়ে যাবে এটা, যেটা অ্যাকচুয়ালি রিটেনের কোশ্চেন। সো তখন আমরা কি করব, তখন আমরা এই দুইটা পেশেন্টের সিএসএফ স্টাডি করব। এবং যখন দুইটা পেশেন্টের আমরা সিএসএফ স্টাডি করব, সিএসএফ স্টাডি করে আমরা অ্যাকচুয়ালি দেখতে চাইবো যে এই যে পেশেন্ট আছে, এই পেশেন্টের
কি আসলে ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, নাকি টিবি হয়েছে, মেনিনজাইটিস টিবি হয়েছে, নাকি ভাইরাল হয়েছে, নাকি ফাঙ্গাল হয়েছে। এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। এটা রিটেন এবং ভাইবার জন্য মাস্ট। এই যে বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে রিটেন এবং ভাইবার জন্য একটা মাস্ট আস্ট বক্স, ঠিক আছে? ওকে, এখন এখানে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে রবিনসে এই জিনিসটা ওইভাবে দেয়া নাই। সো এটা হচ্ছে ডেভিডসনে কিছু দেয়া আছে, ডেভিডসন 24th এডিশন যেটা। কিন্তু ম্যাক্সিমাম মেডিকেল কলেজে কি হয়, এই যে বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে যে প্রফেসররা আছেন তারা তাদের নিজেদের মতন এই ভ্যালুগুলা সাজায় দেয়, ঠিক আছে? এই ভ্যালুগুলো সাজায় দেয়। আবার অনেক সময় প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে বলে যে এই জিনিসটা তোমাদের মাইক্রোবায়োলজিতে পড়াবে, কারণ মাইক্রোবায়োলজি রিটেনও এটা মাস্ট আসে। মাইক্রোবায়োলজি থেকে তোমরা পড়ে নিবে, আমরা ওইটাই অ্যাকসেপ্টেড করে দিব। সেখানে আমি যে বক্সটা সাজায় রাখছি এটা হচ্ছে আমি যখন পড়েছিলাম তখন আমার ওই লেকচার ওয়াইজ। সো আমি এখানে হচ্ছে স্পেসিফিক কোনো বই থেকে নেইনি, বিকজ আমাদের লেকচারই পড়তে হয়েছে। সো তোমার জন্য সাজেশন হচ্ছে তুমি চাইলে এটা ফলো করতে পারো। অর তোমার কলেজে যদি হচ্ছে কোনো ইয়ে দেয়, কি বলে সেটাকে, তোমার কলেজে যদি মাইক্রোবায়োলজি বা প্যাথোলজি ডিপার্টমেন্টের প্রফেসররা কোনো বক্স দেয়, তুমি অবভিয়াসলি সেই বক্সটা ফলো করবা। অর যদি কোনো কিছুই না দেয়, তুমি সেই ক্ষেত্রে কি করতে পারো, ডেভিডসনটা খুলবা কষ্ট করে। ডেভিডসন কষ্ট করে খুলে দেখবে ডেভিডসনে একটু স্ক্যাটার্ড আছে আর কি, ডেভিডসন থেকে নিজের মতন করে সাজায় নিবা, ঠিক আছে? সো এটা যে আদর্শ আমি সেটা বলতেছি না, কারণ কলেজ ওয়াইজ এই জিনিসটা ভ্যারি করবে, স্পেশালি এই জিনিসগুলো ভ্যারি করবে, ঠিক আছে? এগুলো ভ্যারি করবে, আদারওয়াইজ এগুলো খুব একটা ভ্যারি করবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আমি কটা জিনিস লিখছি, 1 2 3 4 5টা জিনিস লিখছি, ঠিক আছে? বাট নর্মালি হচ্ছে 8 থেকে 9টা ক্রাইটেরিয়া থাকে, গ্রাম স্টেইনিং থাকে, কালচার থাকে, আরো কিছু ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়াগুলো আমি ইচ্ছা করে বাদ দিছি, বিকজ ওই ক্রাইটেরিয়াগুলো আমার এখানে প্যাথোলজিতে দরকার নেই, ঠিক আছে? কারণ প্যাথোলজিস্টটা ওইটা খুঁজবে না। কিন্তু এখানে যে আমরা 5টা ক্যাটাগরি লিখে রাখছি, 1 2 3 4, এই 5টা ক্যাটাগরি লিখে রাখছি, এই 5টা ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরি তুমি কি করতে পারবা না, কোনো একটা ক্যাটাগরি তুমি এখান থেকে বাদ দিতে পারবা না। বাদ দিলে মার্কস পাবা না, ভাইভাতেও দিবে না, তোমাকে রিটেনও দিবেন। এবার আমরা আসি, প্রথমে অ্যাবনর্মাল পড়ার আগে আমাদের নর্মাল জিনিসটা একটু জানা দরকার। নর্মাল জিনিস যদি আমরা দেখি, তাহলে আমাদের সিএসএফ স্টাডিতে নর্মালি কয়টা সেল থাকে? সেল বলতে অ্যাকচুয়ালি কাদেরকে বোঝায়, নর্মালি আমাদের যে সেল বলতে হচ্ছে তোমার এই যে ডাব্লিউবিসি যেগুলো আছে সেগুলোর কথা বুঝাইছে আর কি। নর্মালি সেল থাকে হচ্ছে কয়টা, 0 থেকে 4টা নর্মালি। প্রোটিনের পরিমাণ থাকে হচ্ছে 15 থেকে 40 মিলিগ্রাম/ডিএল। গ্লুকোজ থাকে হচ্ছে 40 থেকে 70 মিলিগ্রাম/ডিএল। এবং ক্লোরাইড যে আয়নটা থাকে, ক্লোরাইড আয়নটা থাকে হচ্ছে 115 থেকে 120 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এবং এটা দেখতে একটা ক্লিয়ার ফ্লুইড, এটা দেখতে কেমন, একটা ক্লিয়ার ফ্লুইড। এতক্ষণ কথা বললাম হচ্ছে আমি নর্মাল নিয়ে, ঠিক আছে? নর্মাল জিনিস নিয়ে কথাবার্তা বললাম। এখন মনে করো কোনো একটা পেশেন্টের কি হয়েছে, কোনো একটা পেশেন্টের ব্যাকটেরিয়া এসে তার মেনিনজাইটিস ঘটায় দিছে, ঠিক আছে? ভয়ানক অবস্থা, ব্যাকটেরিয়া এসে তার মেনিনজাইটিস ঘটায় দিছে। ব্যাকটেরিয়া এসে যখন মেনিনজাইটিস ঘটাবে, তখন এই যে পেশেন্টটা আছে, এই পেশেন্টের ক্ষেত্রে যে সিএসএফ ফ্লুইডটা আছে, সেই ফ্লুইডটা দেখতে আমি দেখবো যে ঝাপসা, হেজি অর টার্বিড, ঠিক আছে? হেজি অর টার্বিড, যেমন মনে করো যে বিষয়টা কি এরকম, তুমি যদি ডিম ফাটাও, ঠিক আছে, এগ যেটা বলে আর কি, ডিম ভাজার সময় তুমি যদি ডিম ফাটাও, দেখবা যে ডিমের কি ফ্লুইডটা অনেক ক্লিয়ার। এটাকে যখনই তুমি হচ্ছে হিটের মধ্যে দাও, হিট তাওয়ার উপরে দেওয়ার সাথে সাথে সেটা কি হয়েছে, সাদা জমাট বেঁধে যায়। ও সরাসরি ডিরেক্ট প্রথমে জমা বেঁধে না, একটু হ্যাজি হয়, তারপরে টার্বিড বা ঘন হয়ে যায় আর কি। সো ব্যাকটেরিয়াল যদি কারো মেনিনজাইটিস হয়, সেই ক্ষেত্রে তার যে সিএসএফ থাকবে সেটা কেমন হবে, হেজি হবে এবং টার্বিড হবে, ঠিক আছে? এখন তুমি মনে করো যে সেখানে কি হয়েছে, ইনফ্ল্যামেশন বাড়ছে, ইনফ্ল্যামেশন হয়েছে, ঠিক আছে? এখন ইনফ্ল্যামেশন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া দ্বারা ইনফ্ল্যামেশন হয়েছে, তুমি সেখানে কোন সেল পাবা? অবভিয়াসলি তুমি সেখানে কি সেলের কাউন্ট বেশি পাবা, কোন সেল, নিউট্রোফিলের কাউন্ট বেশি পাবা। কারণ আমরা জানি নিউট্রোফিল হচ্ছে কি একটা ইনফ্ল্যামেটরি সেল, ইনফ্ল্যামেশন হচ্ছে জন্য সেলের কাউন্ট বাড়বে। সো সেলের কাউন্ট অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে ব্যাকটেরিয়া মেনিনজাইটিসের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে প্রোটিনের বিষয় যেটা আছে, আমরা জানি এটা হচ্ছে ইনফ্ল্যামেশন, আমরা পড়েছিলাম, তোমরা যদি রবিনস ডিরেক্ট পড়ে থাকো, যে ইনফ্ল্যামেশন হইলে সেই জায়গাতে প্রোটিন কন্টেন্টের পরিমাণটা বেড়ে যায়। সো যেহেতু আমাদের এই সবগুলাতে আমাদের ইনফ্ল্যামেশনই হবে, অর্থাৎ মেনিনজাইটিস আমরা পড়তেছি, তো সব জায়গাতে তুমি প্রোটিন কন্টেন্টটা বেশি পাবা। সো প্রোটিন দিয়ে আমি আলাদাভাবে কিছু ডায়াগনোসিস করতে পারবো না, এই সব জায়গাতে মোটামুটি তুমি কি পাবা, প্রোটিন বেশি পাবা। সেম ওয়েতে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসেও প্রোটিনের পরিমাণটা বেশি পাইছে। এখন ব্যাকটেরিয়া, তোমরা মাইক্রোবায়োলজি পড়ে আসছো যেন, মাইক্রোবায়োলজিতে ব্যাকটেরিয়া খাবার খায় কি? ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে চিনি বা গ্লুকোজ। তাইলে ব্যাকটেরিয়া কি করবে, একজনের যদি ব্যাকটেরিয়াতে মেনিনজাইটিস হয়, তাহলে সেই ব্যাকটেরিয়া বসে বসে যত গ্লুকোজ আছে সে খেয়ে ফেলবে। তাহলে সিএসএফ এর গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি কমে যাবে, এই কারণে গ্লুকোজের পরিমাণটা কম, ঠিক আছে? এবং গ্লুকোজের সাথে সম্পর্ক কার আছে? গ্লুকোজের সাথে সম্পর্ক আছে হচ্ছে মিস্টার ক্লোরাইডের। ক্লোরাইডের একটা সম্পর্ক আছে। সো যেহেতু ক্লোরাইডের সম্পর্ক আছে, তো গ্লুকোজ কমার সাথে সাথে ক্লোরাইডের পরিমাণটাও কমতে থাকে। সো এই কারণে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আমরা সেল কাউন্ট অনেক বেশি পাবো, বাট এই সেলের মধ্যে কোন সেলটা পাবো, নিউট্রোফিল কাউন্টটা বেশি পাবো, এটা জিজ্ঞাসা করবে টিচার।
তারপরে হচ্ছে আমাদের যে প্রোটিন কন্টেন্ট বেশি পাবো, গ্লুকোজ কমে যাবে কারণ ব্যাকটেরিয়া খেয়ে ফেলছে, এবং ক্লোরাইডও কমে যাবে, এবং কালার কি থাকবে, টার্বিড আর হেজি কালার থাকবে। শেষ। এবার আসে হচ্ছে টিবি, মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম যেটা আছে, এই মাইকোব্যাকটেরিয়াম এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা টিচার জিজ্ঞাসা করবে যে মাইকোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে যে ইনফ্ল্যামেশন হইলো সেই ক্ষেত্রে তুমি কালারটা কেমন পাবা। সো কালার হবে হচ্ছে এটা দেখতে কব ওয়েব অর স্পাইডার ওয়েব, ঠিক আছে, মাকড়সা জাল যেমন বুনলে যেমন দেখা যায় ওই টাইপের আর কি একটা কালার তুমি এখানে পাবা, ঠিক আছে। এবং টিচার জিজ্ঞাসা করবে যে কেন, কেন টিবিতে কেন তুমি এই কালারটা পাচ্ছ, কব ওয়েব আর স্পাইডার ওয়েবের কালার তুমি কেন পাচ্ছ। কারণ যদি যখন টিবি হয় তখন ওই জায়গাতে ফাইব্রিন বা ফিব্রিনের পরিমাণটা অনেক বেড়ে যায়, অনেক বেশি ফিব্রিন যখন চলে আসে তখন তাকে দেখতে কবওয়েব বা স্পাইডার ওয়েবের মতন লাগে। এই কারণে এখানে আমরা হচ্ছে বেশি পাবো। এরপরে টিবিতে তুমি যে সেল পাবা, সেল কাউন্টটাও বেড়ে যাবে, কারণ তো বলছি যেহেতু এটা ইনফ্ল্যামেশন। সেল কাউন্টটা যখন বেড়ে গেল তখন এখানে কোন সেলটা অ্যাকচুয়ালি বাড়বে, এখানে বাড়ে হচ্ছে দুইটা সেল, মানে দুই টাইপের সেল আর কি। একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে মোনো নিউক্লিয়ার সেল। যেগুলো আছে মোনো নিউক্লিয়ার সেল কয়টা, দুইটা, একটা হচ্ছে মোনোসাইট আর একটা লিম্ফোসাইট। সো নিউট্রোফিল অ্যান্ড মোনোনিউক্লিয়ার সেল বাড়বে। এই যে নিউট্রোফিল এবং মোনোনিউক্লিয়ার সেল বাড়তেছে, এটাকে প্যাথোলজিস্টরা একটা সুন্দর নামে ডাকে, যেটাকে বলে হচ্ছে সিএসএফ প্লিওসাইটোসিস। প্লিও মানে হচ্ছে অনেক রকম, সাইটোসিস মানে সেলের পরিমাণ বাড়ছে, এই কারণে প্লিওসাইটোসিস। সো একটা কোয়েশ্চেন তোমাকে যদি করে যে তুমি বলো তো বাবা যে ব্যাকটেরিয়াল না দুঃখিত, বলো তো বাবা মেনিনজাইটিসে কোন টাইপের মেনিনজাইটিসে তুমি সিএসএফ প্লিওসাইটোসিস পাবা, কোশ্চেন কিন্তু অ্যান্সার কিন্তু একটাই হবে, দ্যাট ওয়ান ইজ দ্য টিউবারকুলার মেনিনজাইটিস। এই জায়গাতেই তুমি 3 রকম সেল পাবা। সো এই কারণে এটাকে বলা হয় হচ্ছে সিএসএফ প্লিওসাইটোসিস। প্রোটিন তো পারবে, এটা নিয়ে কোনো কথা নাই আমার। এখানে যেহেতু টিউবারকুলার মেনিনজাইটিস অর্থাৎ মাইকোব্যাকটেরিয়াম একটা ব্যাকটেরিয়া, সো সে চিনি খেয়ে ফেলবে, জন্য হচ্ছে কমে যাবে। এবং এই জায়গাতে আমরা কোনো কারণে ক্লোরাইড যেটা আছে, ক্লোরাইডের পরিমাণটা খুব মার্কলি রিডিউস পাই, খুবই মার্কলি রিডিউস পাই। এবং এইটা দিয়ে আমরা বেসিক্যালি বুঝি ব্যাকটেরিয়াল ভার্সেস টিউবারকুলার মেনিনজাইটিসের ডিফারেন্সটা, ঠিক আছে। কারণ দুইটাই তো ব্যাকটেরিয়া, তুমি বুঝবা কেমনে যে এটা কি অন্য কোনো ব্যাকটেরিয়া নিয়ে আসছে না, এটা টিবি নিয়ে আসছে। সো টিবিতে আমরা ক্লোরাইডের পরিমাণটা খুবই বেশি পাই, মানে ক্লোরাইডের পরিমাণটা খুবই কম পাই। আর ব্যাকটেরিয়াল যেটা আছে, ব্যাকটেরিয়ালে আমরা হচ্ছে নিউট্রোফিলের পরিমাণটা অনেক বেশি পাই, আর গ্লুকোজের পরিমাণটা অনেক কম পাই। সো আমরা এখানে স্টার্ট দিয়ে রাখছি, দেখো যে আমাদের টিউবারকুলোসিসে আমাদের ক্লোরাইডের পরিমাণটা খুব মার্কলি কমে যাবে, মার্কলি। এটা পরীক্ষাতে জিজ্ঞাসা করে ভাইভাতে। এবার আসি ভাইরাস। ভাইরাসে যখন আসবে, যেহেতু মেনিনজাইটিস হয়েছে, তো এই জায়গাতেও কি হবে, সেল কাউন্টটা বাড়বে, অতটা বাড়বে না, বাট কোন সেলটা বেশি বাড়বে সেটা হচ্ছে লিম্ফোসাইটের পরিমাণটা বেশি বাড়বে। প্রোটিন তো বাড়বেই। আর গ্লুকোজ যেটা আছে, ভাইরাস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য গ্লুকোজ, ভাইরাস হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য গ্লুকোজ। তো এই কারণে ভাইরাসের ক্ষেত্রে আমাদের গ্লুকোজের পরিমাণটা নর্মাল থাকবে, ঠিক আছে, এক্সেপ্ট দুইটা ভাইরাস। সেই দুইটা ভাইরাস কি, একটা হচ্ছে মাম্পস আর একটা হচ্ছে হারপিস, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, এমএইচ লিখে রাখছে। মাম্পস এবং হারপিসের ক্ষেত্রে এই বিষয়টা খাটবে না, সেখানে গ্লুকোজের পরিমাণটা কমে যাবে। সো আমাদের শুধুমাত্র মাম্পস এবং হারপিস ছাড়া বাকি যত ভাইরাস আছে সবগুলাতে গ্লুকোজটা নিয়ারলি নর্মাল থাকে, এবং ক্লোরাইড অ্যাজ ইউজুয়াল কমে। এখানে আমরা কি পাই, এখানে আমরা কালারটা হচ্ছে ক্লিয়ার পাই, ভাইরাসের ক্ষেত্রে ক্লিয়ার পাই। ফাঙ্গালে যদি আসি, ফাঙ্গালে আমি কালারটা ক্লিয়ার পাবো, কিন্তু ফাঙ্গালে আমাদের সেল বাড়বে, যে সেলটা বাড়বে সেটা হচ্ছে আমাদের নরমালি এম মানে মনোসাইট সেলটা বাড়বে, প্রোটিন তো ইউজুয়ালি বাড়বে, গ্লুকোজের পরিমাণটা কমবে এবং ক্লোরাইডের পরিমাণটাও কমবে, ঠিক আছে। সো আমাদের যদি টিচার জিজ্ঞাসা করে সিএসএফ ফাইন্ডিংস ইন ডিফারেন্ট টাইপস অফ মেনিনজাইটিস, তাহলে আমাদের কয়টা হেডিং এ বলতে হবে, 5টা হেডিং এ বলতে হবে। এক, তুমি কেমন দেখছো, গ্রস অ্যাপিয়ারেন্স, সেলস, প্রোটিন, গ্লুকোজ এন্ড ক্লোরাইড, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস এন্ড ফাঙ্গাল মেনিনজাইটিস। এতটুকু তুমি যদি বলতে পারো বা এতটুকু তুমি লিখতে পারো, তোমার ফুল মার্কস দিয়ে দিবে, ঠিক আছে। কারণ প্যাথোলজিস্টরা এই জিনিসগুলাই খোঁজে, এই জিনিসগুলাই তারা চায়, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মেনিনজাইটিস সম্পর্কিত কথাবার্তা, মেনিনজাইটিস নিয়ে। এর থেকে বেশি আর কোনো কিছু লাগবে না। সো আমাদের মেনিনজাইটিস কমপ্লিট, মেনিনজাইটিস কমপ্লিট। এবার আসি হচ্ছে টিউমার অফ দ্য সিএনএস। দেখো টিউমার অফ দ্য সিএনএস যেটা আছে, তুমি বলবো যে ভাইয়া টিউমার অফ দ্য সিএনএস আমরা তো আইটেম টাইটেম দিয়ে ফেলছি। সো টিউমার অফ দ্য সিএনএস এর নামগুলো অনেক কঠিন। এখন আমি যদি টিউমার অফ দ্য সিএনএস এর ডিটেইলসে যেতে চাই, ইন ডিটেলসে যেতে চাই, যে ক্ষেত্রে হচ্ছে তোমাদের নামগুলো সহজ লাগে, কেন নামগুলো কঠিন লাগে আমি যদি একটু বলতে চাই। এই নামগুলো কঠিন লাগার পেছনে রহস্য হচ্ছে এই নামগুলোর উৎপত্তি কিভাবে হয়েছে, এই জিনিসগুলো তোমাদের অজানা হয়তো। সেই উৎপত্তি পড়ানোর জন্য বা এই টিউমারগুলোর ডিটেলসে যাওয়ার জন্য আমার প্রথমে যদি যাইতে হবে কই থেকে, এমব্রায়োলজিতে যাইতে হবে, এমব্রায়োলজিতে যাইতে হবে। এবং এমব্রায়োলজি থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ডেভেলপমেন্ট আছে ম্যাক্সিমাম স্কিপ করা হয় আর কি, কারণ ফার্স্ট প্রফে এরকম আসে না এই জিনিসটা, সিস্টেমিক এমব্রায়োলজি। সো এমব্রায়োলজির যে ডেভেলপমেন্ট আছে এই ডেভেলপমেন্টটা পড়ানো লাগবে। দেন তারপরে প্যাথোলজির ডিটেলস আসতে হবে, দেন গিয়ে তোমাদের হচ্ছে টিউমারের নামগুলা ইজি লাগবে আর কি, ঠিক আছে। যেটা হচ্ছে আসলে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার একটা লেকচারের বিষয়। কিন্তু আনফরচুনেটলি দেখা যায় যে আমাদের থার্ড প্রফে শুধু নাম ছাড়া আর কোনো কিছুই লাগে না। যেহেতু নাম ছাড়া কোনো কিছুই লাগে না, ইন দ্যাট কেস
এগুলোর এত ডিটেলসে তো গিয়ে আসলে কোনো কাজ নাই, শুধু শুধু দেখা যাবে যে সময় নষ্ট হচ্ছে, কারণ এই লেভেলে এগুলো কিছু লাগবেও না। সো বেটার আমি যে কাজটা করব সেটা হচ্ছে টিউমার অফ দ্য সিএনএস এর উপর আমি একটা শিট দিয়ে দিব। শিট মনে হচ্ছে আর কি আমি কম্পোজ করে লিখে দিব যে কোন টিউমার গুলোর নাম লাগবে এবং কিভাবে বলতে হবে। একই সাথে যে মেনিনজাইটিস বলার সময় যে বলছিলাম যে এই যে এখানে বলছিলাম যে মেনিনজাইটিস ব্যাকটেরিয়া দেওয়া হয়, কোন কোন ব্যাকটেরিয়া হয়, কোন ভাইরাস দেওয়া হয়, কোন প্যারাসাইট দেওয়া হয়, এই জিনিসগুলো মিলে আমি একটা নোট দিয়ে দিব। সেই জিনিসটা মোটামুটি একটু কষ্ট করে মুখস্থ করলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে নাম ছাড়া আর কোনো কিছু লাগবে না, শুধু নাম ইজি করার জন্য এই এমব্রায়োলজিতে আপাতত যেতে চাচ্ছি না, কারণ এটা দরকার নেই আসলে। ঠিক আছে, আচ্ছা ওর মধ্যে আমি গ্লিওমার টাইপটাও অ্যাড করে দিব, 4 থেকে 5টা নাম আছে, সো ওইটা বললে তোমাদের হয়ে যাবে। মেনিনজিওমা যেটা আছে, মেনিনজিওমা একটা হচ্ছে টিউমার, এটা হচ্ছে খুব মানে কি বলবো, একটা সাংঘাতিক বা ডেঞ্জারাস টিউমার। এটা মরফোলজিটা একটু বলে দিই, কারণ অনেক সময় মরফোলজিটা জিজ্ঞাসা করে আর কি। হ্যাঁ, এটা মরফোলজি বলার সময় বলছিলাম যে মরফোলজি হচ্ছে 4টা ওয়ার্ড, মেনিনজিওমা যেটা আছে এটা 4টা ওয়ার্ড, একটা হচ্ছে গ্রস, আর একটা হচ্ছে কি মাইক্রোস্কোপিক। গ্রস আর হচ্ছে মাইক্রোস্কোপিক। এটা হচ্ছে কিসের মরফোলজি? মেনিনজিওমা যেটা আছে, মেনিনজিওমার মরফোলজি নিয়ে আমরা এখন একটু কথাবার্তা বলতেছি। ওকে, এখন মেনিনজিওমাতে যখন তোমরা গ্রস দেখবা, সো গ্রসে মেনিনজিওমা তুমি কি পাবা? ইউজুয়ালি ওটা তুমি একটা কি পাবা, এটা হচ্ছে রাউন্ডেড মাস পাবা, রাউন্ডেড মাস। এটাকে দেখতে গোল একটা মাসের মতন লাগবে, এবং এটা কি করবে, এটা হচ্ছে এই যে রাউন্ডেড মাসটা একটা জায়গাতে মাস ফর্মেশন হয়েছে, তো এ কি করবে, ব্রেইনকে কম্প্রেস করবে। ঠিক আছে, টিচার জিজ্ঞাসা করবে যে রাউন্ডেড মাস হলে সমস্যা কি, সমস্যা হচ্ছে সে ব্রেইনকে কম্প্রেস করবে, যেদিকে প্রেসার দিবে। সো এই হচ্ছে একটা ওয়ার্ড। এবং 2 নাম্বারটা হচ্ছে কি, তুমি এখানে কি পাবা, ব্রেইনকে ওই জায়গাটাকে এনক্যাপসুলেটেড পাবা, এনক্যাপসুলেটেড। সো মেনিনজিওমাতে তোমার গ্রসে তুমি দেখতে পাবা, চোখে হচ্ছে এনক্যাপসুলেশন দেখতে পাবা, এবং দেখতে পাবা একটা রাউন্ডেড মাস যেটা ব্রেইনকে কম্প্রেস করে আছে, এটা শেষ। ঠিক আছে, এটা হচ্ছে গ্রস ফিচার হয়ে গেছে। মাইক্রোস্কোপিকের মধ্যে কি দেখো, এই যেখানে ছবি দেয়া আছে আর কি, ছবিগুলা দেখো, এই ছবিগুলো দেখে মনে হচ্ছে না একটু ঝড়ের মতন, মানে ঘূর্ণিঝড়ের মতন ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতেছে, এই যে ঘুরতেছে ঘুরে 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 সেন্ট্রালি আসতেছে, ঘূর্ণিঝড়ের মতন লাগতেছে না? নিচের ছবিতে আরো ভালো বোঝা যায় যে ঘুরে 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 সেন্ট্রালি আসতেছে, এই দেখো এটাতে আরো ভালো বোঝা যায় কি হচ্ছে, এরকম ঘুরতেছে ঘুরে 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 সেন্ট্রালি আসতেছে। তো এই যে ঘুরতেছে ঘুরে ঘুরে আসতেছে, এই প্যাটার্নটাকে বলা হচ্ছে হোল্ড প্যাটার্ন, হোল্ড প্যাটার্ন বলে। কি প্যাটার্ন বলে? এটাকে বলা হচ্ছে হোল্ড প্যাটার্ন। সো মাইক্রোস্কোপিকে আমরা হোল্ড প্যাটার্ন পাই, হোল্ড প্যাটার্ন। ঠিক আছে, আচ্ছা এখন যখন এরকম ঘুরে ঘুরে আসতেছে, সেন্ট্রালি আসতেছে, দেখো তো সেন্ট্রালি আসার পরে মনে হচ্ছে না একটু দলা পাকায় গেছে? কালার হচ্ছে না, সেন্ট্রালি মনে হচ্ছে না এরকম দলা পাকায় গেছে? যে দলা পাকায় গেছে, এই যে দলা পাকায় গেছে জায়গাটা, এই দলা পাকানো এই জায়গাটাকে বলা হচ্ছে একটা বডি, যেটাকে বলে সামোমা বডি, সামোমা বডি, সামোয়া বডি। সো এই টিউমার গুলোতে আমরা কি পাইতে পারি, আমরা সামোয়া বডি পাইতে পারি, এই যে সামোয়া বডি, এই যে সামোয়া বডি, হ্যাঁ, এগুলো হচ্ছে সামোয়া বডি। তাহলে আরেকটা নাম হচ্ছে কি, আরেকটা ওয়ার্ড যেটা হচ্ছে সামোয়া বডি, সামোমা, সামোয়া বডি। তাহলে বলছিলাম যে আমাদের যে মেনিনজিওমা আছে, এই মেনিনজিওমাতে 4টা ওয়ার্ড পড়লে আমাদের হয়ে যাবে। গ্রসে একটা রাউন্ডেড মাস পাবো, এনক্যাপসুলেটেড থাকবে, এবং মাইক্রোস্কোপিকে আমি কি পাবো, হোল্ড প্যাটার্ন পাবো, এবং সামোয়া বডি পাবো। এখান থেকে টিচার একটা কোশ্চেনে চলে যায়, লাভ দিয়ে চলে যায়, সেটা হচ্ছে তুমি বডির আর কোন কোন টিউমার, আর কোন কোন টিউমারে তুমি কি পাবা, সামোয়া বডিটা পাবা। সো 4 থেকে 5টা টিউমার আছে বডিতে, যেগুলোতে এই সামোয়া বডিটা পাওয়া যায়। লাংসের একটা টিউমার আছে আর কি, এটা একটু কষ্ট করে গুগল করবা, দেখবা গুগল থেকে পেয়ে যাবা। ঠিক আছে, এটা আলাদা নোট করে রাখো আর কি, আমার মাত্র খেয়াল আসলো, তাহলে আমি এখানে লেকচারে অ্যাড করে ফেলতাম। ঠিক আছে, টিচার এখান থেকে কোথায় চলে যাবে, এই জায়গাতে কিন্তু চলে যাবে। ঠিক আছে, গেল। আচ্ছা তাহলে আমাদের কি কি পড়া হয়ে গেল? আমরা তো বলছি এটা এটা এই দুটো হচ্ছে নোট দিয়ে দিব, মেনিনজিওম আমরা পড়ে ফেলছি, সিএসএফ স্টাডি। তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে ডিরেক্টলি সিএসএফ স্টাডিতে জাম্প করি। সিএসএফ স্টাডি, এই বক্সটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিটেন এন্ড ভাইবার জন্য এই বক্সটা। আচ্ছা, সিএসএফ স্টাডিতে চলে যাই। আচ্ছা, সিএসএফ স্টাডিতে যখন আমরা যাব, তখন 1 নাম্বার কোশ্চেন, এগুলো হচ্ছে ভাইবার, এগুলো হচ্ছে রিটেনে আসে না, এটা হচ্ছে ভাইবার জন্য মাস্ট। ঠিক আছে, এবং এগুলোকে বলা হয় হচ্ছে ভাইবার হাতিয়ার। তুমি যখন কোনো কিছু পারবা না, বা হচ্ছে অনেক সময় দেখা যায় স্টুডেন্ট পারতেছে না, টিচার তখন কি বলে, আচ্ছা তাহলে তোমার আমি কি করি, তোমার আমি পাশ করাইতে চাই। টিচার পাশ করানোর জন্য তখন এই কোশ্চেন্স গুলো জিজ্ঞাসা করে, এবং এক্সটার্নালকে দেখায় যে দেখেন 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 আমার স্টুডেন্ট পারতেছে। ঠিক আছে, ইন্টারনাল এটা বলে, বাট এগুলো হচ্ছে আউট কোশ্চেন, সো এগুলো খুব ভালো মতন পড়ে যেতে হবে। তো ইন্ডিকেশন অফ দ্য সিএসএফ স্টাডি, একজন সিএসএফ স্টাডি তোমার কাছে যদি নিয়ে আসে, তাহলে মানে সিএসএফ স্টাডি তুমি কেন করতে দিবা? 1 নম্বর বিষয় কি, যদি কারো ইনফেকশন হয়, ঠিক আছে, তুমি চিন্তা করতেছো যে তার ইনফেকশন হইতে পারে, তো তার ইনফেকশন হলেও তুমি তারা সিএসএফ স্টাডি দিবা। কোন ইনফেকশন হইতে পারে? ইনফেকশন হইতে পারে কি, তোমার মেনিনজাইটিস, কেবলমাত্র আমরা যেটা পড়লাম, কারো মেনিনজাইটিস হইতে পারে, মেনিনজাইটিস, মেনিনজাইটিস হইতে পারে, আবার কারো কি হইতে পারে, এনকেফালাইটিস হইতে পারে, এনকেফালাইটিস,
লাইটিস। সো ইনফেকশন হইলে তাকে তুমি কি দিতে পারো, তাকে তুমি সিএসএফ স্টাডি দিতে পারো। তারপরে মনে করো কারো কি হয়েছে, অ্যাবসেস ফর্মেশন হয়েছে, অ্যাবসেস, কিন্তু সেই অ্যাবসেসটা কথা মাথার মধ্যে আছে, সেরিব্রাল অ্যাবসেস, সেরিব্রাল অ্যাবসেস, অ্যাবসেস। সো এটা একটা ইন্ডিকেশন। তারপর আরেকজনের কি হয়েছে, মনে করো যে মাথার মধ্যে হেমোরেজ হয়েছে, ঠিক আছে, সেরিব্রাল হেমোরেজ, এটার জন্য সিএসএফ স্টাডি তুমি দিতে পারো। তারপরে কিছু ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেমন আছে, কি আছে, ইনফ্ল্যামেটরি কন্ডিশন, ইনফ্ল্যামেটরি, ঠিক আছে, ইনফ্ল্যামেটরি কন্ডিশন। ইনফ্ল্যামেটরি কন্ডিশনের মধ্যে এখানে আবার কি আসবে, এখানে আবার চলে আসবে হচ্ছে আমার মেনিনজাইটিস, মেনিনজাইটিস, ঠিক আছে। তারপরে গুলিয়ান ব্যারি সিনড্রোম, জিবিএস। তারপরে হচ্ছে মনে করো অ্যাকিউট পলিওমাইলাইটিস, অ্যাকিউট পলিওমাইলাইটিস, অ্যাকিউট পলিওমাইলাইটিস। তারপরে মনে করো যে সার্কোইডোসিস, সার্কোইডোসিস, সার্কোইডোসিস। দেন হইতে পারে কি তোমার এসএলই হইতে পারে, সিস্টেমিক লুপাস এরিথেমাটাস, এসএলই হইতে পারে। তারপরে হচ্ছে আর কি কন্ডিশন হইতে পারে একটু যদি মনে করি তাহলে হচ্ছে অ্যাকিউট পলিনিউরাইটিস হইতে পারে, অ্যাকিউট পলিনিউরাইটিস, অ্যাকিউট পলিনিউরাইটিস। তো এই কন্ডিশনগুলোকে, এগুলো হচ্ছে ইনফ্ল্যামেটরি কন্ডিশন। এরকম কোনো কন্ডিশন তুমি যদি সাসপেক্ট করো, সেই পেশেন্টকে তুমি কি দিতে পারো, তুমি হচ্ছে তাকে সিএসএফ স্টাডি দিতে পারো। আর কি কন্ডিশন হইতে পারে, আর কি হইতে পারে, মনে করো যে ম্যালিগন্যান্সি হইতে পারে, ম্যালিগন্যান্সি, ঠিক আছে। তুমি চিন্তা করতেছো এই পেশেন্টের হয়তো বা ম্যালিগন্যান্সি আছে, সো ম্যালিগন্যান্সি হইলে আমি তাকে হচ্ছে সিএসএফ স্টাডিটা দিয়ে দিই। তাইলে এই যে কন্ডিশন আছে এগুলাকে আমরা কি বলি, এগুলাকে বলি হচ্ছে আমরা সিএসএফ স্টাডির ইন্ডিকেশন। ইনফেকশন হইতে পারে, সেরিব্রাল অ্যাবসেস হইতে পারে, হেমোরেজ হইতে পারে, ইনফ্ল্যামেটরি কন্ডিশন আছে, ম্যালিগন্যান্সি হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো তুমি বেসিক্যালি যখন এই যে বলবা যে ইনফ্ল্যামেটরি কন্ডিশন, টিচার কিন্তু তোমার কাছ থেকে এই নামগুলো শুনতে চাইবে, এই নামগুলো লেখার তাৎপর্য এটাই, ঠিক আছে। সো শুধুমাত্র হেডিং পড়ে যায় না, এই ভেতরের নামগুলো একটু পড়ে যায়, ঠিক আছে। তারপরে মনে করো যে তুমি এখানে বলছো ম্যালিগন্যান্সি, টিচার তোমার কাছে ম্যালিগন্যান্সির নাম শুনতে পাবে, কিন্তু আমি তো ওই শীটের মধ্যে দিয়ে দিব। এখানে আরো কিছু ম্যালিগন্যান্সি মনে করো যে বাইরে থেকে যদি আসে, লিমফোমা, লিউকেমিয়া, এই জিনিসগুলো কিন্তু এর ম্যালিগন্যান্সির মধ্যে চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা ইন্ডিকেশন শিখে ফেলছি। আচ্ছা, ইন্ডিকেশন যখন শিখে ফেলছি তখন তোমার নর্মালি বলতে পারে যে তুমি তো সিএসএফ স্টাডি তাকে দিলা, তো এই সিএসএফ এক্সামিনেশন করার জন্য শুধু কি সিএসএফ স্টাডি আছে, নাকি হচ্ছে তুমি কি দেখবা, ঠিক আছে। কোশ্চেনটা আসলে এইভাবে করে যে তুমি একটা একটা পার্সনকে সিএসএফ স্টাডি দিলা, তুমি যখন সিএসএফ স্টাডি দিলা তখন সিএসএফ স্টাডিতে তুমি অ্যাকচুয়ালি কি কি দেখবা, তোমার মাথায় কি কি রাখবা তুমি সিএসএফ স্টাডি থেকে। সো টেস্ট ডান ইন সিএসএফ এক্সামিনেশন, অর তুমি কি কি দেখবা, কি কি দেখবা, এই কোশ্চেনটা বাংলায় এভাবে জিজ্ঞাসা করা আর কি। সো যখন পেশেন্ট আসবে, যখন পেশেন্ট আসবে যে তোমার কাছে এরকম, মানে টিচার যখন তোমাকে কোশ্চেন করবে যে তুমি অ্যাকচুয়ালি কি কি দেখবা একটা সিএস এক্সামিনেশনে, আমি হেডিংটা মুছে দিই, যে হেডিংটা কনফিউশন তৈরি করতে পারো তোমাদের মধ্যে, এটাকে বরং যেভাবে কোশ্চেন করে সেভাবে লিখি, তুমি কি কি দেখবা, দেখবা, অর এটাকে আরেকভাবে জিজ্ঞাসা করতে পারে যে নর্মাল সিএসএফ, নর্মাল সিএসএফ এর ক্যারেক্টারিস্টিক বলো, ক্যারেক্টারিস্টিক বলো। কোশ্চেনটা দুইভাবে করতে পারো ভাইভাতে, হ্যাঁ, যেহেতু আমরা solely ভাইভা নিয়ে কথাবার্তা বলতেছি। তাহলে তুমি কি কি দেখবা বা নর্মাল ক্যারেক্টারিস্টিক যদি তুমি বলো, তাহলে প্রথমেই আসবে কি, প্রথমেই আসবে হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক। তুমি সিএসএফ এ প্রথমে ফিজিক্যালি কি কি দেখবা, ফিজিক্যালি তুমি নর্মালি কি দেখবা, দুইটা জিনিস দেখবা, ঠিক আছে। ফিজিক্যালি তুমি হচ্ছে সেটা প্রেসার দেখবা, প্রেসার, সিএসএফ এর প্রেসার কত, এবং তুমি সিএসএফ এর কালার দেখবা, কালার, কালার একটু আগে তো আমরা দেখে আসছি, কালার হচ্ছে নর্মালি কি থাকে, ক্লিয়ার থাকে। প্রেসার কত থাকে, প্রেসার থাকে হচ্ছে 50 থেকে 250, 250, 50 to 250 মিলিমিটার অফ ওয়াটার, ওয়াটার, ঠিক আছে। সো এই নর্মাল ভ্যালুটা লাগবে, নর্মাল ভ্যালুটা জিজ্ঞাসা করবে, নর্মাল ভ্যালু না পড়ে পরীক্ষার হলে যাবা না, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব সম্ভবত রিটেনও আসে, হ্যাঁ, শুধুমাত্র ভাইবার কোশ্চেনটা রিটেনও আসে। যখন আমি ফিজিক্যাল দেখে ফেললাম, ফিজিক্যাল দেখার পর আমি দেখবো কি, আমি দেখবো হচ্ছে সাইটোলজিক্যাল, সাইটোলজিক্যাল, সাইটোলজিক্যাল মানে আমি সেল দেখবো। এখানে কি দেখবো, এখানে আমি দুইটা জিনিস দেখবো, একটা দেখবো হচ্ছে সেল টাইপ, নর্মালি হচ্ছে লিম্ফোসাইট সেল থাকে নর্মালি বা মেইনলি আর কি, এবং সেল কাউন্ট দেখবো, কাউন্ট, সেল কাউন্ট একটু আগে দেখেই আসলাম আমরা, সেটা হচ্ছে 0 থেকে 4, 4টা থাকে আর কি পার কিউবিক মিলিমিটার অফ সিএসএফ। সাইটোলজি যখন আমি দেখে ফেলছি তখন আমি 3 নম্বরে কি দেখবো, আমি দেখবো হচ্ছে বায়োকেমিক্যাল, বায়োকেমিক্যাল কি অবস্থা, বায়োকেমিক্যাল, বায়োকেমিক্যালে কি অবস্থা আছে সেই সিএসএফ। বায়োকেমিক্যাল আমি কয়টা জিনিস দেখি, আমি 1 নম্বরে দেখবো হচ্ছে পিএইচ,
এই যে যেভাবে সিরিয়ালি লিখতেছি তোমাদেরকে কিন্তু এই সিরিয়ালি বলতে হবে। দেন হচ্ছে গ্লুকোজ, দেন গ্লুকোজ, তারপরে হচ্ছে প্রোটিন, প্রোটিন, তারপরে হচ্ছে কি ক্লোরাইড, ক্লোরাইড, যেগুলো হচ্ছে আমরা একটু আগে টেবিলের মধ্যে শিখে আসলাম। এই যে টেবিলের মধ্যে আমরা যা দেখছি সেলস, প্রোটিন, সেলস না দুঃখিত, সেল সাইটোলজি চলে যাবে, প্রোটিন, গ্লুকোজ, ক্লোরাইড, হ্যাঁ। বায়োকেমিক্যাল এই জিনিসগুলো আসবে, পিএইচ শুধু এক্সট্রা অ্যাড হয়েছে। সো পিএইচ নর্মালি কত থাকে? পিএইচ নর্মালি থাকে হচ্ছে 7.3 থেকে 7.7, অর্থাৎ এটা হচ্ছে অ্যালকালাইন। অ্যালকালাইন, টিচার জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা সিএসএফটা কি অ্যাসিডিক নাকি অ্যালকালাইন, ঠিক আছে। আর গ্লুকোজ প্রোটিন যেটা আছে এটা নর্মাল ভ্যালু আমি লিখলাম না, এটা হচ্ছে তুমি তোমাদের কলেজের লেকচার অনুযায়ী ওভাবে তুলে নিবা, শুধু শুধু লিখে লাভ নেই, বা আমি তো উপরে এখানে বক্সের মধ্যে লিখে আসছি একবার, ঠিক আছে, স্লাইড তো দিয়েই দিব। আচ্ছা, তাহলে পিএইচ হচ্ছে নর্মালি আমাদের এটা থাকতেছে, এই গেল। আর হচ্ছে আরেকটা স্টেট আমরা দেখি, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল স্টেট, মাইক্রোবায়োলজিক স্টেট। এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা নর্মাল হচ্ছে স্টেরাইল, যে এখানে কোনো অন্যান্য অর্গানিজমের ইনফিল্ট্রেশন নাই। সো আমাদের যে সিএসএফটা আছে, সিএসএফটা কি আছে? সিএসএফটা হচ্ছে স্টেরাইল কন্ডিশনে আছে। তাইলে আমরা একটা নর্মাল সিএসএফ এ কি কি দেখবো, বা নর্মাল সিএসএফ এর ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি কয়টা জিনিস আমরা দেখি হচ্ছে ফিজিক্যাল দেখি, সাইটোলজিক্যাল দেখি, বায়োকেমিক্যাল দেখি এবং মাইক্রোবায়োলজিক্যাল স্টেট লিখি। ফিজিক্যালের মধ্যে প্রেসার, কালার, সাইটোলজির মধ্যে সেল টাইপ, সেল কাউন্ট, বায়োকেমিক্যালি পিএইচ, গ্লুকোজ, প্রোটিন, ক্লোরাইড অ্যান্ড, এবং মাইক্রোবায়োলজিক্যালি সেটা স্টেরাইল আছে কিনা, এই জিনিসটা আমরা হচ্ছে নর্মালি দেখে থাকি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমাকে যদি কোশ্চেন করে যে ওই কোশ্চেনটা যেটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে, বলছিলাম ভাবছিলাম বলবো না, সেটা বলেই দিই। সেটা হচ্ছে তুমি সিএসএফ স্টাডি করবে, একটা একটা এক্সামিনেশন, আমি বুঝছি। তুমি সিএসএফ এর জন্য তুমি আর কি আর কোনো এক্সামিনেশন করতে পারো? আর কোনো এক্সামিনেশন আছে, এক্সামিনেশন আছে যেটা তুমি করতে চাও সিএসএফ স্টাডির জন্য? সিএসএফ স্টাডি না, মানে সিএসএফ কে দেখার জন্য সিএসএফ স্টাডি ছাড়া তুমি আর কোনো এক্সামিনেশন করতে চাও কি না? তো সেই ক্ষেত্রে অ্যান্সার হইতে পারে যে জি স্যার, আমি আরো কিছু এক্সামিনেশন এখানে করতে চাই, করে দেখতে চাই, ঠিক আছে। যে এক্সামিনেশন গুলা কি একটা হইতে পারে কি, মনে করো সেরোলজিক্যাল এক্সামিনেশন এক্সট্রা, সেরোলজিক্যাল, সেরোলজিক্যাল, সেরোলজিক্যাল এক্সামিনেশন তুমি যখনই বলবা ওয়ার্ডটা, টিচার তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন সেরোলজিক্যাল করবে, এখানে তুমি কি দেখতে চাও। এখানে তখন চলে আসবে কয়েকটা হেডিং, একটা হচ্ছে ভিডিআরএল, ভিডিআরএল কিসের জন্য? ফর সিফিলিস, সিফিলিস। এখানে যে কথাগুলো বলতেছি একটা ওয়ার্ডও বাদ দিতে পারবো না, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে টিচার কিন্তু কোশ্চেন করবে। সেরোলজিক্যাল ওয়ার্ড বলার সাথে সাথে কেন করবা? কারণ এখানে তুমি ভিডিআরএল করতে চাই, ভিডিআরএল কি জন্য করবা? সিফিলিস দেখার জন্য। সো প্রত্যেকটা ওয়ার্ড একটার সাথে আরেকটা কানেক্টেড, তুমি কোনোটা স্কিপ করতে পারবা না, ঠিক আছে। তারপরে কি সিএফটি, সিএফটি হচ্ছে কমপ্লিট, কি বলে এটা ফুল ফর্ম হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। দেন হচ্ছে এলএটি, এলএটি ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, ঠিক আছে। সো তুমি সিএফটি কার ক্ষেত্রে করবা? হ্যাঁ, এটা কিন্তু মাইক্রোবায়োলজিতে তোমাদের পড়াইছে, আমি এখানে বললাম না। তারপর ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট কার জন্য করবা? কোন প্যারাসাইট দেখার জন্য করবা, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু টিচার ওইখান থেকে চলে যাবে ডিরেক্টলি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তুমি অন্যতম একটা এক্সামিনেশন তুমি বলতে পারো। আর কি করতে পারো? তুমি এখানে স্টেনিং করতে পারো, স্টেনিং করতে পারো, তুমি কালচার করতে পারো, ঠিক আছে, ব্যাকটেরিয়া দেখার জন্য স্টেনিং, কালচার, তুমি এই কাজগুলো করতে পারো। তারপর তুমি পিসিআর করতে পারো, পিসিআর করতে পারো, পিসিআর করতে পারো। সো বেসিক্যালি হচ্ছে, আর অন্য কোনো এক্সামিনেশন তুমি করতে চাও বা করতে পারো, তুমি যেটা বলবা ইউ হ্যাভ টু বি শিওর যে এর পরের কোশ্চেনটা তোমার মাথায় রাখতে হবে। যে তুমি যদি স্টেইনের কথা বলো, তুমি যদি স্টেইনের কথা বলো, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে টিচার এখান থেকে কোশ্চেন করতে পারে তুমি কোন স্টেইন করবা, কাকে দেখার জন্য করবা। তো এই অ্যান্সারটা জেনে তারপরে তুমি স্টেইনের কথা বলো। যেমন গ্রাম স্টেইনিং করি আমরা কিসের জন্য? আমরা গ্রাম স্টেইনিং করেছে নর্মাল ব্যাকটেরিয়া দেখার জন্য। আবার মনে করো যে আমরা জিল নেনসল স্টেইনিং যেটা, সেটা করি কার জন্য? এএফবি, বা হচ্ছে তোমার অ্যাসিড ব্যাসিলি মানে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম দেখার জন্য আমরা করি। সো যে ওয়ার্ডটা তুমি বলবা শিওর থাকো নেক্সট 3 থেকে 4টা কোশ্চেন তোমার জানা আছে, মানে অ্যান্সার তোমার জানা আছে, ঠিক আছে, হইলো। এখন তুমি যখন বায়োকেমিক্যাল টেস্টের কথা বলতেছিলে, এখানে গ্লুকোজ আছে, প্রোটিন আছে, এখান থেকে কয়টা কোশ্চেন তোমার হইতে পারে। সেটা হচ্ছে তুমি কোনো একটা পার্সনের, তুমি কোনো একটা পার্সনের কি পাইলা, তুমি কোনো একটা পার্সনের গ্লুকোজের পরিমাণ যেটা আছে, এই গ্লুকোজের পরিমাণটা অনেক কম পাইলা, অনেক কম পাইলা। তখন তুমি কি বুঝবা? টিচার এগুলো হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন করো। সো গ্লুকোজের পরিমাণ যদি অনেক কম পাও, তাহলে আমরা একটু আগে বক্সে শিখে আসছি কোথায় গ্লুকোজ পরিমাণ কমে যায়, কোথায়? ব্যাকটেরিয়া, কারণ ব্যাকটেরিয়া খাবার হচ্ছে গ্লুকোজ। তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা ব্যাকটেরিয়াল বা পায়োজেনিক কোন একটা কন্ডিশন তৈরি হবে। এইটা কিন্তু তোমাদের কি করতে হবে? বলতে হবে, ঠিক আছে, ওকে। এরপরে মনে করো টিচার বলতে পারে তুমি যদি কোনো দেখতে প্রোটিনের পরিমাণ বেশি পাও, ঠিক আছে, এটা লিখি যে কি হয়েছে সিএসএফ স্টাডিতে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি পাওয়া গেছে। সো তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে?
তাহলে আমরা উপরে বক্সটা পড়ানোর সময় বলছি যে প্রোটিন নর্মালি আমরা কোন কন্ডিশনে বেশি পাই, আমরা ইনফ্ল্যামেটরি কন্ডিশনে বেশি পাই। তাহলে ইনফ্ল্যামেটরি কন্ডিশন একটা বলতে হবে, ঠিক আছে? ইনফ্ল্যামেটরি, তুমি ইনফ্ল্যামেটরি মেনিনজাইটিস বলো, মেনিনজাইটিস, ঠিক আছে? বা আরো সুন্দর করে তুমি বলো যে পায়োজেনিক মেনিনজাইটিস, পায়োজেনিক বা বা হচ্ছে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস তুমি বলো। আর কোন কন্ডিশনে তুমি হচ্ছে প্রোটিন বেশি পাইতে পারো? টিউবারকুলার মেনিনজাইটিসে প্রোটিন বেশি পাইতে পারো, টিউবারকুলার মেনিনজাইটিসে প্রোটিন বেশি পাইতে পারো। আর কোন কন্ডিশনে বেশি পাইতে পারো? ভাইরাল মেনিনজাইটিসে বেশি পাইতে পারো। আর কোথায় বেশি পাইতে পারো? জিবিএস, জিবিএস এ তুমি বেশি পাইতে পারো, ঠিক আছে? সো একটা একটা স্টুডেন্ট সে কি বললো যে স্যার আমি মেনিনজাইটিসে বেশি পাবো, প্রোটিন বেশি পাবো। আর তুমি গিয়ে বললা যে আমি পায়োজেনিক আর ব্যাকটেরিয়া মেনিনজাইটিসে বেশি পাবো, টিউবারকুলার মেনিনজাইটিসে বেশি পাবো, ভাইরাল মেনিনজাইটিসে বেশি পাবো, গুলিয়ান ব্যারে সিনড্রোমে প্রোটিন বেশি পাবো। তাহলে তোমার ব্যাচমেট সে হচ্ছে একটা ওয়ার্ডের মধ্যে চারটা কথা বলে ফেলছে, আর তুমি একটা ওয়ার্ডকে ভেঙে চারবারে বলছো। তাহলে টিচারের কি বুঝবে কি যে তুমি কজ বেশি বলছো, আরেকজন কজ বলছে একটা, তাহলে তোমার মার্কস বেশি যাবে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে টেকনিক্স। সো এই টেকনিক্স গুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু এই সিগনিফিকেন্স গুলো জিজ্ঞাসা করতে পারে। তারপরে এই যে সেল টাইপ থেকে সিগনিফিকেন্স জিজ্ঞাসা করতে পারে, কাউন্ট থেকে, যে মনে করো সেলের কাউন্ট অনেক বেশি বেড়ে গেছে, তো সেলের কাউন্ট যদি অনেক বেশি বেড়ে যায় তুমি সেটাকে কি মনে করবা? সেল কাউন্ট কখন বাড়বে, ইনফ্লামেশনে বাড়বে, কোন সেলগুলো বাড়বে, এই কথাগুলো কিন্তু অলরেডি আমরা এই বক্সে আলোচনা করে এসেছি, ঠিক আছে? তাহলে এখান থেকে এই ক্লিনিক্যাল জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এতটুকু রাখলে মোটামুটি আমাদের কি শেষ, আমাদের যে কি বলে এটাকে সিএনএস প্যাথোলজি জিনিসটা শেষ। এখান থেকে আর খুব একটা বেশি কিছু নাই, মোটামুটি সবই বলা হয়ে গেছে। থ্যাংক ইউ।